everyone, this is Firdaus Tithi, Spoken PT founder and trainer. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে একদম এক্সক্লুসিভ পিটি লেকচার হবে, যেখানে তুমি একদম পুরোপুরি প্রত্যেকটা আইটেম কোথায় কত স্কোর কন্ট্রিবিউট করছে বা করছে না সেগুলো সুন্দরভাবে একটা ম্যাপিং করতে পারবা। এবং এইটার থার্ড যে পার্ট, ওই থার্ড পার্টে আমি চেষ্টা করব প্রত্যেকটা আইটেম একটা একটা করে করে দেখাই দিতে, যে তুমি কীভাবে পারফর্ম করলে তোমার এখানে সুন্দর করে করা যাবে। ফার্স্ট পার্টে আমরা একটা ওভারঅল স্কোর এবং মডিউল ওয়াইজ স্কোর নিয়ে একটু আলোচনা করেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম যে 360-এর মধ্যে কিভাবে তুমি 60, 50, 55, 70 মানে কোনটা তোমার দরকার সেটা তুমি একটু দেখবা, যে অ্যানালাইসিস করে কিভাবে তুমি তোমার গোলটা অ্যাচিভ করতে পারো, স্কোরটা গেইন করতে পারো। তো এক্ষেত্রে আমি কিন্তু বারবার বলে দিয়েছি, ওভারঅল স্কোরিং ইজ নট অ্যাভারেজ। ওভারঅল অ্যাভারেজ স্কোরিং ফলো করে না। আর আরেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা 90-তে পরীক্ষা হয়। আজকে আমি তোমাদেরকে বলি যে আমাদের পিয়ারসন থেকে আগে কিন্তু কখনো এত ডিরেক্ট ইনস্ট্রাকশন ছিল না যে কিভাবে কত পার্সেন্ট বা কত নাম্বার কন্ট্রিবিউশন হচ্ছে। তো এখন কিন্তু রিসেন্টলি একটা ফাইল আপলোড হয়েছে, যেটাতে আমাদের পুরোপুরি একদম অন পয়েন্ট ডিসকাশন আছে যে কোনটা কত স্কোর কন্ট্রিবিউট করছে। তো ওইটাই তোমাদেরকে আজকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, এবং কোনটা থেকে কোথায় নাম্বার যাচ্ছে এবং কত যাচ্ছে। আর দেরি না করে আমরা ভিডিওর একদম মেইন পার্টে চলে আসি। এখানে দেখো 4টা মডিউল এবং আরেকটা ওভারঅল স্কোর। আমি চেষ্টা করব তোমাদেরকে একদম ছক আকারে দেখাতে, যে এখানে একদম লেফট সাইডে থাকবে ওভারঅল, তারপর থাকবে লিসেনিং, তারপর রিডিং, তারপর স্পিকিং, আর তারপর রাইটিং। ওকে, তো এই ছক ধরে যদি তোমরা আগাও, একদম নোট করো খাতা কলম নিয়ে, তখন তোমরা হয়তো বা পরবর্তীতে পুরাটা দেখলে বুঝতে পারবা যে কোথায় কত কন্ট্রিবিউশন এবং কেন, এবং শুধুমাত্র স্পিকিংয়েরটা স্পিকিংয়েই না করে লিসেনিংয়েও কিভাবে করতেছে। ওকে ওকে সি 4টা মডিউল ওয়াইজ যাবো। হ্যাঁ, স্পিকিং সেকশনটা আমরা প্রথমে শুরু করব। স্পিকিং সেকশনে 7টা আইটেম। এই 7টা আইটেমের মধ্যে আগেও বলেছি যে একটা আইটেম আছে যেটা অ্যাকচুয়ালি স্পিকিংয়ে কন্ট্রিবিউট করছে না, সে অ্যান্সার শর্ট কোশ্চেন। এটা শুধুমাত্র লিসেনিংয়ে করছে, আর কোথাও করছে না, তবুও এটা স্পিকিংয়ের আন্ডারে আছে। তো স্পিকিংয়ের অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন আছে যাদের, সেরকম 6টা আইটেম। সেই 6টা আইটেম নিয়ে আমি একটু আগে আলোচনা করব। তবে এখানে একটু বলে রাখি যে এই 6টা আইটেমের মধ্যে 4টা এমন আইটেম আছে বা 4টা এমন কোশ্চেন আছে যেটা অ্যাকচুয়ালি স্পিকিং ছাড়াও অনলি লিসেনিংয়ে কন্ট্রিবিউট করছে। লিসেনিংয়ে ওকে, তুমি এখানে ক্যালকুলেশন করলে দেখবা যে লিসেনিং সেকশনের ম্যাক্সিমাম স্কোর স্পিকিং থেকে আসে। ওকে ওকে আমরা এরকম করে গোল গোল না ঘুরে একদম অন পয়েন্টে চলে আসি। ওকে, প্রথমে রিড অ্যালাউড। রিড অ্যালাউড কিন্তু পরীক্ষায় 6 থেকে 7টা আসবে, এবং এটা ওভারঅল কন্ট্রিবিউট করছে 4% অনলি। মানে তুমি যদি হিসাব করো 4 নং 36, তার মানে 3.6, অনলি 90-তে 3.6 কন্ট্রিবিউশন রিড অ্যালাউড থেকে। আর পার্সেন্ট হিসাব করলে 100-তে হিসাব করলে সেটা 4, অনলি 4। আর এইটা আর কোথাও কন্ট্রিবিউট করছে না এক্সেপ্ট স্পিকিং। অনলি স্পিকিং সেকশনে কন্ট্রিবিউট করছে, এবং 9%, মানে যেটা 90-তে হিসাব করলে 8 আসে। ওকে, তাহলে রিড অ্যালাউড কিন্তু আগের মতো এত হিউজ কন্ট্রিবিউট করছে না, যেটা অগাস্ট 7-এর ভিডিওতেই আমরা দেখেছি, তাই না? তো এইটাতে আমরা কিন্তু একদম ফেলেও দিব না, আবার অতিরিক্ত টাইম স্পেন্ড করব না, বা অতিরিক্ত আমি এটা নিয়ে একদম টেনশনে পড়ে যাব না যে আমার রিড অ্যালাউড হচ্ছে না বা আমার প্রোনাউন্সিয়েশন প্রবলেম। অবশ্যই প্রবলেম ঠিক করতে হবে, আদারওয়াইজ তো ভালো নাম্বার পাওয়া যাবে না। তবে হ্যাঁ, 60 উঠানো যাবে। ওকে ওকে নেক্সট রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্স পরীক্ষায় 10 থেকে 12টা আসবে, একটার পর একটা ধামাধাম চলে আসবে। ঠিক আছে, আসবে তুমি বলবা নেক্সট, আসবে শুনবা বলবা নেক্সট, আসবে শুনবা বলবা নেক্সট। ওকে, সেইমভাবে 10 থেকে 12টা আসবে। এই 10-12টা মিলায়ে সবগুলা যা যা বলতেছি সব কিন্তু সবগুলা মিলায়ে কন্ট্রিবিউশন। এটা ওভারঅল কন্ট্রিবিউট করছে 7%, মানে 6.3 ওভারঅল, অনলি ওভারঅল। রিপিট সেন্টেন্স কন্ট্রিবিউট করছে লিসেনিং এবং স্পিকিং সেকশনে। কেন? কারণ তোমাকে শুনতে হচ্ছে আর বলতে হচ্ছে, শোনার জন্য লিসেনিংয়ে এবং বলার জন্য স্পিকিংয়ে। তো এখানে অলমোস্ট দুইটা সিমিলার স্কোর কন্ট্রিবিউট করছে। ওভারঅল 7%, এটি 6.3, 90-তে
এটা মডিউল ওয়াইজ করছে, লিসেনিংয়ে 17% আর স্পিকিংয়ে 16%। নেক্সট আসি ডেসক্রাইব ইমেজে। ডেসক্রাইব ইমেজ কিন্তু এমন আইটেম যেটা পিটিইর 22টা আইটেমের মধ্যে একমাত্র ডেসক্রাইব ইমেজই সবচেয়ে বেশি স্কোর কন্ট্রিবিউশন হচ্ছে ওভারঅলের মধ্যে সবচেয়ে বড় লোক হচ্ছে ডেসক্রাইব ইমেজ। এটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে 4 বছর আগেও বলতাম, কারণ এখানে তোমার ভোকাবুলারি টেস্ট হচ্ছে। রিড অ্যালাউডে তুমি একটা জিনিস দেখে দেখে রিডিং করছো আর রিপিট সেন্টেন্সে দেখে দেখে শুনে শুনে বলছো, সেটা কিন্তু এতটাও কঠিন কিছু আমার কাছে মনে হয় না। বাট ডেসক্রাইব ইমেজ ইট ইজ অ্যানাদার লেভেল, বিকজ তোমাকে একটা থিম দেওয়া হয়েছে, সেই থিমটা তোমার মতো করে তুমি গুছিয়ে বলতে হবে, এবং সেটা কিন্তু কন্টেন্ট ঠিক মতো না হলে নাম্বারটাও তুমি পাবা না। পিটিইর যেই নতুন ফাইলটা আপলোড হয়েছে ওখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন যে কন্টেন্ট আর ফর্ম এই দুইটাতে যদি তুমি ঠিকভাবে ফুলফিল করতে না পারো, ওরা কিন্তু ফার্দার স্কোরিং করবে না। এক একটা আইটেমের জন্য এক একটা ইম্পর্টেন্ট, কোনোটার জন্য ফর্ম, কোনোটার জন্য কন্টেন্ট। ডিসক্রাইব ইমেজ ইজ কন্ট্রিবিউটিং 15% ইন ওভারঅলে হচ্ছে 15% করতেছে, আর এইটা স্পিকিং ছাড়া আর কোথাও কন্ট্রিবিউট করছে না। স্পিকিংয়ে 31% করছে, মানে আগে আমাদের রিপিট সেন্টেন্স আর রিড অ্যালাউড যেরকম ছিল, এখন ডেসক্রাইব ইমেজটা হিউজ কন্ট্রিবিউট করছে রিড অ্যালাউড এবং রিপিট সেন্টেন্সের থেকেও বেশি। তার মানে এখন কিন্তু পিলার আইটেম রিপিট সেন্টেন্স আর রিড অ্যালাউড না, পিলার আইটেম হচ্ছে এখন ডেসক্রাইব ইমেজ, ওভারঅলের জন্য আবার স্পিকিংয়ের জন্য। নেক্সট ওয়ান ইজ রিটেল লেকচার। রিটেল লেকচার পরীক্ষায় 2 থেকে 3টা আসতে পারে। রিটেল লেকচার ওভারঅলে কন্ট্রিবিউট করছে 6%, এবং এটাও তোমার রিপিট সেন্টেন্সের মতো লিসেনিং এবং স্পিকিংয়ে কন্ট্রিবিউট করছে। লিসেনিং এবং স্পিকিংয়ে 13%, মানে টোটাল 360-র মধ্যে 26% কন্ট্রিবিউশন এটার। অ্যান্সার শর্ট কোশ্চেন কিন্তু স্পিকিংয়ে করছে না, সো শুধুমাত্র ওভারঅল আর হচ্ছে লিসেনিংয়ে করছে। অ্যান্সার শর্ট কোশ্চেন ওভারঅলে কন্ট্রিবিউট করছে অনলি 2%, আর লিসেনিংয়ে করছে 4%। ওকে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট একদমই না, তবে আমি কখনো আমার স্টুডেন্টদেরকে অ্যান্সার শর্ট কোশ্চেন করতে মানা করি না, বরঞ্চ আমি কিন্তু প্রতিদিন অন্তত 30টা থেকে 50টা একটু চোখ বুলাতে বলি, কারণ এগুলা একদম জেনারেল নলেজ, এখান থেকে তোমার ভোকাবুলারি শেখার চান্স অনেক ইজি। নেক্সট সামারাইজ গ্রুপ ডিসকাশন কিন্তু একটা বিশাল বড় আইটেম, অনেকক্ষণ ধরে বলতে হয়। আমি ইনশাল্লাহ নেক্সট পার্টে এটা সবগুলো আইটেমের সাথে দেখাবো। সামারাইজ গ্রুপ ডিসকাশন 2 থেকে 3টা কোশ্চেন আসবে। ওভারঅল কন্ট্রিবিউশন 9%, এবং লিসেনিংয়ে 20% কন্ট্রিবিউশন, আর স্পিকিংয়ে 19%, অলমোস্ট সিমিলার, জাস্ট 1%-এর এদিক ওদিক। মোটামুটি সবগুলাই এমনই হচ্ছে, হয় ইকুয়াল অথবা একটু এদিক ওদিক। তো এখানে দেখো 360-র মধ্যে ওর কন্ট্রিবিউশন কিন্তু 39%, মানে মডিউল ওয়াইজ। তো আমি যদি স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিংকে 90 করে 4 নং 36 360 হিসাব করি, তাহলে 360-তে এই শুধুমাত্র সামারাইজ গ্রুপ ডিসকাশনের কন্ট্রিবিউশন হচ্ছে 39%। তারপর আসছে রেসপন্ড টু সিচুয়েশন পরীক্ষায় 2 থেকে 3টা আসতে পারে, এবং এর হচ্ছে ওভারঅল কন্ট্রিবিউশন 6%, এবং রেসপন্ড টু সিচুয়েশন কিন্তু স্পিকিং ছাড়া আর কোথাও কন্ট্রিবিউট করছে না, সো এটা স্পিকিংয়ে কত পার্সেন্ট করছে? 13%। এই গেল আমাদের স্পিকিং সেকশন। একটু যদি খেয়াল করো তুমি একটু দেখবা যে স্পিকিং সেকশনে এই 6টা আইটেম ছাড়া অন্য কোনো মডিউলের কোনো আইটেম থেকে বা প্রশ্ন থেকে স্পিকিংয়ে কন্ট্রিবিউশন হচ্ছে না। তার মানে স্পিকিংয়ের কন্ট্রিবিউশনটা কিন্তু শুধুমাত্র স্পিকিং থেকে আসছে। তুমি যদি একটু স্পিকিংয়ের কন্ট্রিবিউশনগুলো খেয়াল করো, রিড অ্যালাউডের 9%, রিপিট সেন্টেন্সের 16%, ডেসক্রাইব ইমেজের 31%, সামারাইজ গ্রুপ ডিসকাশনের যে পার্সেন্টেজ, এবং সবগুলোর পার্সেন্টেজ যদি তুমি এখানে খেয়াল করো এবং হিসাব করো, দেখবা 100%-এর কাছাকাছি চলে আসছে। মানে এইগুলা কিন্তু সব একটু কাছাকাছি স্কোর, একদম 3 পয়েন্ট না। দ্যাটস ওয়াই দে আর প্রোভাইডিং ইন পার্সেন্টেজ অনলি। সো এইগুলা থেকে শুধুমাত্র স্পিকিংয়ের স্কোরটা কন্ট্রিবিউশন হচ্ছে। স্পিকিং আশা করি ক্লিয়ার।
এরপরে স্পিকিংয়ের সাথেই আমরা রাইটিংটা একটু দেখব, কারণ পিটিই পরীক্ষায় রাইটিংটাকে স্পিকিংয়ের সাথে ধরা হয়। রাইটিং সেকশনে অনলি ভিজিবল প্রশ্ন হচ্ছে অনলি দুইটা, ওকে? এই দুইটা ছাড়াও আরও অনেক জায়গা থেকে রাইটিংয়ে কন্ট্রিবিউশন আছে, যেটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো, ঠিক আছে? এবং রাইটিংয়ের এই দুইটা প্রশ্ন কিন্তু শুধুমাত্র রাইটিংয়ে করছে না। এখানে কি কি সেটা আমরা একটু দেখি, একটা একটা করে দেখি। সামারাইজ রিটেন টেক্সটে একটা প্যাসেজকে রিডিং পড়ে তারপরে ওখানে আমাকে সামারি লিখতে হয়, টাইপিং বক্সের ভেতর লিখতে হয়। তো এখানে কাজ কয়টা? রিডিং পড়া এবং হচ্ছে লেখা। সেই অনুযায়ী আমাদেরকে তাহলে কন্ট্রিবিউট করবে রিডিংয়ে এবং রাইটিংয়ে। তো সামারাইজ রিটেন টেক্সট দুইটা আসবে। সামারাইজ রিটেন টেক্সটের ওভারঅল কন্ট্রিবিউশন হচ্ছে 7% এবং এটা রিডিংয়ে কন্ট্রিবিউট করছে 23% এবং রাইটিংয়ে 28%, মানে 23 ইন রিডিং সেকশন, 28 ইন রাইটিং সেকশন। টোটাল কত? 51%। OMG, 360-এর মধ্যে 51% হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট থেকে আসতেছে। নেক্সট ওয়ান হচ্ছে এসে, যেটা রাইটিংয়ের আর একটা ভিজিবল প্রশ্ন। রাইট এসে পিটিইতে অনলি একটাই থাকবে। রাইট এসেটা রাইটিং ছাড়া আর কোথাও কন্ট্রিবিউট করছে না, কোনো মডিউলে না, শুধুমাত্র রাইটিংয়ে। 2025-এ অগাস্ট 7-এর আগে এসেতে স্কোর কন্ট্রিবিউশন এত কম ছিল এবং তবুও স্টুডেন্টরা প্রচুর কনফিউজ থাকতো। শুধুমাত্র টেমপ্লেট ইউজ করে দিয়ে ওরা ভাবতো নাম্বার পেয়ে গেছে, কিন্তু স্কোর কন্ট্রিবিউশনটা কম থাকার কারণে এসেতে 0 পেলেও 60 আসতেছিল এবং সেটা অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টকে বোঝানো অনেক ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু সেরকম লেস ইম্পর্টেন্ট এটা না, 3 গুণ বেশি স্কোর কন্ট্রিবিউট করছে। তো এইটার স্কোর কন্ট্রিবিউশন ওভারঅল হচ্ছে 7%, সামারাইজ রিটেন টেক্সটের মতোই। আর এটা অনলি যেহেতু রাইটিংয়ে কন্ট্রিবিউট করছে, রাইটিংয়ে হচ্ছে 31%। সো কেয়ারফুল, এটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এইটা ছাড়া 60 অ্যাকচুয়ালি কোয়াইট ইম্পসিবল, কারণ যে এইটাতে পারবে না সে অন্যগুলোতেও দুর্বলই থাকবে। একটা জিনিস কি খেয়াল করেছো? অলরেডি কিন্তু আমি এটা বলেছি যে রাইটিংয়ের এই ভিজিবল দুইটা প্রশ্নতে টোটাল তোমার কত কন্ট্রিবিউশন? একটা থেকে হচ্ছে 28%, একটা হচ্ছে 31%, মোটামুটি 59%। তো এখানে 59% মানে আরও কিন্তু 40-41% বাকি। সেই 40-41 কোথা থেকে আসবে? সেটা অবশ্যই কোথাও না কোথাও থেকে আসবে এবং সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। নেক্সট চলে আসি রিডিংয়ে। আমি কিন্তু আমার প্রথম যে A to Z ভিডিওটা আছে, ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে দিব ডিসক্রিপশন সেকশনে। ওই ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলেছিলাম রিডিং সেকশনের 5টা আইটেমের মধ্যে 3টা আমরা পড়বো, 2টা পড়বো না, 2টা বাদ দিব, কারণ এগুলো হচ্ছে অলমোস্ট ট্র্যাপ। এখানে তুমি যদি কন্ট্রিবিউট করো, তোমার টাইম ইনভেস্ট করো, তাহলে কিন্তু তোমার অন্য যে আইটেমগুলো আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি পারফর্ম করা উচিত 3টা, ওই 3টার হিউজ স্কোর কন্ট্রিবিউশনে তোমার টাইম কম পড়বে, ওকে? সো এইগুলা এত লেস ইম্পর্ট্যান্ট এবং লেস কন্ট্রিবিউশন, সো আমরা ইচ্ছা করলেই বাদ দিতে পারি। 60-র জন্য তো আমার কোনো দিন এটা মাথায় নেওয়া উচিত না, কারণ হচ্ছে এটা পেইনফুল। তো আমরা হচ্ছে যেই 3টা পড়বো শুধুমাত্র ওই 3টার ইম্পর্টেন্সটা দেখবো, স্কোর কন্ট্রিবিউশনটা দেখবো। প্রথম যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আছে রিডিংয়ের, ওইটার নাম হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন তোমার ওভারঅল কন্ট্রিবিউট করছে 7%, ওভারঅল 7%। আর অনলি রিডিংয়ে কন্ট্রিবিউট করছে, রিডিংয়ের কোনো আইটেমই রিডিং ছাড়া অন্য কোথাও কন্ট্রিবিউট করছে না, রিডিংয়ে কন্ট্রিবিউট করছে 25%। নেক্সট রিঅর্ডারটাও আমরা মোটামুটি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, বাসায় প্র্যাকটিস করব এবং চেষ্টা করব কম সময়ের মধ্যে কতটুকু স্কোর আমরা গেইন করতে পারি। সো এখানে রিঅর্ডার কিন্তু ওভারঅল কন্ট্রিবিউট করছে 3% আর রিডিংয়ে করছে 9%। রিডিংয়ের লাস্ট ইম্পর্ট্যান্ট আইটেম, যেটা অ্যাকচুয়ালি আমরা অনেক ফোকাস দিব এটাতে, সেটা হচ্ছে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটার নাম হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওভারঅল কন্ট্রিবিউট করছে 6%, মানে 6%। আর রিডিংয়ে কন্ট্রিবিউট করছে 20%, 20%, ওকে? হিউজ। সো দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিলে হচ্ছে 45%, রিঅর্ডার থেকে আসছে 9%।
তাহলে তুমি একটু খেয়াল করো যে 45 আর 9% টোটাল কত হয়? টোটালটা হয় হচ্ছে 54% অ্যারাউন্ড। তো এই 54% বাদেও আর কোথা থেকে রিডিং এর স্কোর আসে? বাকি যে এমসিকিউ দুইটা আমরা বাদ দিচ্ছি সেখান থেকে আসে অলমোস্ট 8%। যদি তুমি 60-র জন্য ফাইট করতে থাকো, তুমি অনেক দুর্বল, এগুলাতে হাত দিও না। আর যদি মনে করো যে তুমি পারবা, অবশ্যই এগুলো টাচ করবা, তবে খুব বেশি সময় যদি ইনভেস্ট করে ফেলো তাহলে তোমার রিডিং খারাপ হবেই হবে। রিডিংয়ের যেই তিনটা আইটেম আমরা পড়বো সেই তিনটার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা ড্রপ ডাউন সেটা আসার কথা 5 থেকে 6টা, আর রিঅর্ডার আসার কথা 2 থেকে 3টা। যেই সেকেন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা অ্যাকচুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ আসার কথা 4 থেকে 5টা। সো এখানে যদি তোমরা একটু খেয়াল করো যে রিডিংয়ের কন্ট্রিবিউশন কত, রিডিংয়ের যে আইটেমগুলো আমি বলেছি সেগুলো হচ্ছে অনলি 54% কন্ট্রিবিউট করছে। তার মানে আরও 46% আমার বাকি রয়ে গিয়েছে, তাই না, 100-তে। সো ওই 46% কোথা থেকে আসে? অলরেডি আমরা যেটা দেখেছি যে সামারাইজ রিটেন টেক্সট যেটা অ্যাকচুয়ালি রাইটিংয়ের প্রশ্ন, সেখান থেকেও কিন্তু রিডিংয়ে 23% কন্ট্রিবিউশন আছে। তাহলে 54 সাথে আরও 23% কিন্তু অ্যাড হচ্ছে, তাহলে কত হচ্ছে? অলমোস্ট 77%। এবং আমরা যে দুটো আইটেম বাদ দিচ্ছি, এমসিকিউ এম এবং এমসিকিউ এস, যেটা আমি আবারও রিপিট করি, 60-র জন্য যারা ফাইট করছো, মানে তোমার 60 উঠানোই ডিফিকাল্ট, তার জন্য কিন্তু এই দুইটা একদমই না, একদমই টাচই করো না। তো ওখানে তোমার হচ্ছে 8% অলমোস্ট। এবং আরও কিছু স্কোর লিসেনিং থেকে আসে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। ফার্দার যে মডিউলটা সেটা হচ্ছে লিসেনিংয়ে 8টা কোশ্চেনের মধ্যে 4টা অনলি আমরা পড়ি আর 4টা পড়ি না। যদি 60-র জন্য হয় বা 70-র জন্য হয় বা যতর জন্যই হোক, এটা একটু অ্যাভয়েড করাই বেটার। তবে যারা 90-র জন্য টার্গেট করছো অথবা 80-র জন্য টার্গেট করছো, তাদের কিন্তু এইটা অ্যাকচুয়ালি বাদ দেওয়ার মতো কিছু নাই, কারণ তাদের অ্যাকচুয়ালি ইংলিশ লেভেলটা ডিফারেন্ট থাকে। ওরা ইংলিশে অনেক ভালো থাকে, ওরা হচ্ছে ইনস্ট্যান্টলি রিডিং করে বুঝতে পারে, ইনস্ট্যান্টলি হচ্ছে যে কোনো কিছু শুনে বুঝতে পারে। সো তাদের অ্যাকচুয়ালি এখানে খুব বেশি সময় নষ্ট হয় না, অডিও চলা অবস্থায় ওটা পারফর্ম করে ফেলতে পারে। তবে যারা 50 থেকে 60 বা 70-এর জন্য স্ট্রাগল করছো, তারা যদি এগুলোতে ফোকাস করো তাহলে কিন্তু WFD মিস হয়ে যাওয়ার চান্স অনেক অনেক বেশি। লিসেনিংয়ের যে প্রথম আইটেমটা যেটাতে আমরা হচ্ছে অনেক বেশি ফোকাস করব সেটা হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। সামারাইজ স্পোকেন টেক্সট আসার কথা একটা, পিয়ারসন থেকে বলা আছে এটা ওভারঅল কন্ট্রিবিউট করছে 4%, অনলি 4%, মানে 4%। আর এইটা কন্ট্রিবিউট করছে দুইটা মডিউলে, একটা হচ্ছে শুনতে হচ্ছে এবং লিখতে হচ্ছে, শোনার জন্য লিসেনিংয়ে এবং লিখার জন্য রাইটিংয়ে। তাহলে আমার লিসেনিংয়ে দিচ্ছে হচ্ছে 10% আর রাইটিংয়ে দিচ্ছে 18%। সো আমার 360-তে 18%-এর কাছাকাছি হচ্ছে এইটা এসএসটি কন্ট্রিবিউট করছে। তো এসএসটি কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। তারপর আসে লিসেনিংয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এর মধ্যে কিন্তু এমসিকিউ রয়ে গিয়েছে, যেটা অ্যাকচুয়ালি উই আর নট টাচিং ইট। ওকে, আমরা শেষে হচ্ছে হয়তো বা একটু দেখবো অথবা দেখবো না। সো এরপরেরটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেটা টাইপ ইন, মানে লিসেনিংয়ের জন্য আমাকে শুনতে হবে এবং টাইপ করে লিখতে হবে যে আমি কি শুনলাম, ওই গ্যাপের মধ্যে কোন ওয়ার্ডটা ছিল। ওকে, যদিও এখানে শোনা এবং লিখা দুইটাতেই কন্ট্রিবিউশন আছে, তবুও এটা কিন্তু শুধুমাত্র লিসেনিংয়ে স্কোর কন্ট্রিবিউট করছে, আর কোথাও করছে না। এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসার কথা 2 থেকে 3টা, এটা ওভারঅল কন্ট্রিবিউট করছে 3% এবং লিসেনিংয়ে কন্ট্রিবিউট করছে 8%। দ্য নেক্সট ওয়ান ইজ হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড কিন্তু ওয়ান অফ দ্য আইটেমস যেটা রিডিংয়ে কন্ট্রিবিউট করছে। এখানে হচ্ছে রিডিং পড়তে হয় এবং ওয়ার্ড ভুলগুলো খুঁজে বের করতে হয়। এটা লিসেনিং এবং রিডিং বোথ জায়গাতে কন্ট্রিবিউট করছে। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস পরীক্ষায় আসবে 2 থেকে 3টা। হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস ওভারঅল কন্ট্রিবিউট করছে 4%, লিসেনিংয়ে করছে 8% আর রিডিংয়ে করছে 13%। মানে রিডিংয়ে যে গ্যাপটা ছিল ওটা কিন্তু অলমোস্ট ফুল, 13% রিডিংয়ে কন্ট্রিবিউট করছে।
তার মানে ওই যে আমরা ওখানে 70-80% দেখে আসছিলাম, বাকিগুলো এখান থেকে আসছে। এবং আরও একটা আইটেম আছে যেটা অ্যাকচুয়ালি আমরা বাদ দিচ্ছি, ওখান থেকেও রিডিংয়ের সামান্য কিছু কন্ট্রিবিউশন আছে, ওটা আমরা না দেখলেও চলবে। নেক্সট এবং পিটিই পরীক্ষায় লাস্ট কোয়েশ্চেন, লিসেনিংয়ে লাস্ট, পিটিইতে লাস্ট, সব কিছুতে লাস্ট, এটা হচ্ছে WFD, রাইট ফ্রম ডিকটেশন। রাইট ফ্রম ডিকটেশন অনেক 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 ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু লিসেনিং এবং রাইটিং বোথ জায়গায় কন্ট্রিবিউট করছে এবং পরীক্ষায় 3 থেকে 4টা প্রশ্ন থাকতে পারে। এখানে WFD ওভারঅল কন্ট্রিবিউট করছে 5%, লিসেনিংয়ে কন্ট্রিবিউট করছে 13% এবং রাইটিংয়ে কন্ট্রিবিউট করছে 23%। তার মানে 23 আর 13 অলমোস্ট 36% হচ্ছে কন্ট্রিবিউট করছে টোটাল 360-তে। ওকে, সো আশা করি এই যে আমি কন্ট্রিবিউশনগুলো বললাম, কয়টা প্রশ্ন আসবে বললাম, সেগুলো যদি তুমি খাতায় সুন্দর করে উঠাও একদম ছক আকারে, তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর করে বুঝতে পারবা যে কোন কোন আইটেম স্পিকিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, কোন কোন আইটেম লিসেনিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট, কোনটা কোনটা রিডিং এবং কোনটা কোনটা রাইটিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। এখন যদি আমি ওভারঅল বলি যে লিসেনিং অ্যাকচুয়ালি কোথা থেকে আসতেছে স্কোরটা, লিসেনিংয়ের যেই 4টা আইটেম বললাম ওই 4টা বাদেও আমার বাকি আসতেছে হচ্ছে স্পিকিংয়ের 4টা থেকে। এইগুলা বসে সুন্দরভাবে তুমি স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং এই 4টাকে আলাদা একটা চার্ট ক্রিয়েট করো, যেখানে প্রত্যেকটা আইটেম থাকবে যেটা স্পিকিংয়ে কন্ট্রিবিউট করছে, লিসেনিংয়ের আন্ডারে প্রত্যেকটা আইটেম থাকবে যেগুলো লিসেনিংয়ে কন্ট্রিবিউট করছে। যেমন আমি যদি একটু এক্সাম্পল হিসেবে বলি যে স্পিকিংয়ে কারা কারা কন্ট্রিবিউট করছে, অনলি ASQ মানে অ্যান্সার শর্ট কোশ্চেন ছাড়া বাকি 6টাই কন্ট্রিবিউট করছে, আর কোথা থেকেও আসতেছে না অ্যান্সার শর্ট কোশ্চেন, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আবার অন দ্য আদার হ্যান্ড লিসেনিংয়ে কারা কারা কন্ট্রিবিউট করছে, লিসেনিংয়ে SST, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, লিসেনিংয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং WFD ছাড়াও স্পিকিংয়ের রিপিট সেন্টেন্স, রিটেল লেকচার, SGD এবং অ্যান্সার শর্ট কোশ্চেন থেকেও কন্ট্রিবিউশন আছে। ওকে, তার মানে তোমার লিসেনিংয়ের 4টা আর হচ্ছে স্পিকিংয়ের 4টা, তাহলে টোটাল আইটেম হচ্ছে 8টা। যেই ছোট্ট ছোট্ট আইটেমগুলো ছিল MCQM, MCQS, HCS, SMW, এগুলো কিন্তু আমরা টাচ করছি না, কারণ হচ্ছে এগুলা খুবই সিলি আইটেম। যারা রিডিং খুব ভালো পারে, একবারে সাথে সাথে ধরেই পড়তে পারে, মিনিং বুঝতে পারে, শুনে মিনিং বুঝতে পারে, তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না। আর যারা হচ্ছে 60-এর জন্য স্ট্রাগলিং, তাদের জন্য এটা একদম মানে খুবই খারাপ হবে। এগুলো টাচ করলেই WFD মিস হয়ে যাবে এবং টাইম কমে যাবে। ওকে ওকে, সো তারপর রিডিংয়ে কোথা থেকে কন্ট্রিবিউশন আছে, রিডিংয়ে হচ্ছে SWT ফ্রম রাইটিং, তারপর হচ্ছে রিডিংয়ের যেই প্রধান 3টা মেইন 3টা সেগুলো হচ্ছে ড্রপ ডাউন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, রিঅর্ডার এবং হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস ফ্রম লিসেনিং। নেক্সট রাইটিংয়ে কোথা থেকে কন্ট্রিবিউট হচ্ছে, রাইটিংয়ে কিন্তু সামারাইজ রিটেন টেক্সট, রাইট এসে, সামারাইজ স্পোকেন টেক্সট এবং WFD থেকে কন্ট্রিবিউশন আছে। অনলি এই 4টাতে ফোকাস করলেই হচ্ছে আমার রাইটিংয়ে একদম বেস্ট স্কোর আসবে, স্পেশালি লিসেনিংয়ের WFD, এসে এবং যে সামারি 2টা, এইটা যদি ভালো করা যায় তাহলে পুরো পিটিইতে 70+ ইজিলি আসবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং আবার কথা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি বলেছি যেখানে প্রত্যেকটা আইটেম ধরে ধরে একটু করে দেখাই দিব যে কোনটা কিভাবে করতে হয় এবং উইথ ট্যাম্পলেট, উইদাউট ট্যাম্পলেট। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।